গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হামাস। আগামী সপ্তাহেই চুক্তির ব্যাপারে আশাবাদ ট্রাম্পের। ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। করাচিতে ভবন ধসে নিহত বেড়ে 14, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। এবং বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প। কর হ্রাস, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো রয়েছে এতে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে আগামী সপ্তাহেই গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান সম্ভাবনার মধ্যে গাজায় নতুন করে 18 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননেও। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। তাহলে কি সমাপ্তি ঘটতে যাচ্ছে গাজায় সংঘটিত ইসরায়েলি চলমান গণহত্যার? সত্যিই কি ক্ষুধার্ত, রুগ্ন, তীব্র অপুষ্টিতে কাতর ও সর্বদা মৃত্যু ভয়ে আতঙ্কিত উপত্যকাটির কয়েক লাখ মানুষ পেতে যাচ্ছে যুদ্ধবিরতির স্বস্তি? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে হামাস প্রস্তুত বলে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। আলোচনায় উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দাবি জানাবে হামাস। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে আবারও আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি এ ব্যাপারে খুবই আশাবাদ, তবে ইস্যুটির পরিণতি সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে আর এটি কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। তবে ক্ষীণ আশার আলোর মধ্যেই গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার মধ্যরাত পর্যন্ত উপত্যকাটিতে বাহিনীটির হামলায় নিহতের সংখ্যা ডজন ছাড়িয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। অর্ণব প্রসাদ, আরটিভি। যুক্তরাষ্ট্রে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এখনও নিখোঁজ প্রায় 25 জন। ভারী বৃষ্টিপাতে টেক্সাসের গুয়াদালুপে নদীর পানির মাত্রা 45 মিনিটের মধ্যে 26 ফুট বেড়ে যাওয়ায় আকস্মিক এই বন্যা সৃষ্টি হয়েছে। বিবিসি বলছে, অঙ্গরাজ্যটির কারভিল শহরের নদী তীরবর্তী এলাকার অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাড়ি পানির নিচে তলিয়ে গেছে। টেক্সাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আকস্মিক বন্যাকে ভয়ানক আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে আকস্মিক বন্যায় টালমাটাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চল। মাত্র 45 মিনিটে গুয়াদালুপে নদীর পানির উচ্চতা 26 ফুট বেড়ে যাওয়ায় এ বন্যার সৃষ্টি। অঞ্চলটিতে টেলিযোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা ভয়াবহ ও মর্মান্তিক। বন্যায় এখনো ঠিক কতজন নিহত হয়েছে এর উত্তর কেউ জানে না। বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উপলক্ষে নেয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, টেক্সাসের পশ্চিম মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়। এছাড়া টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলেও দেওয়া হয়েছে বন্যার সতর্কতা। নদী তীরবর্তী এলাকা অস্থিতিশীল ও অনিরাপদ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসে বন্যা একটি নিয়মিত দুর্যোগ। ভৌগোলিক অবস্থানের কারণে রাজ্যটি প্রায়ই আকস্মিক বন্যা এবং অন্যান্য অনেক ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানকার নদীর পানি সহজেই উপচে পড়ে। বিশেষ করে রাজ্যের দক্ষিণ এবং পূর্বাঞ্চল প্রায়ই বন্যায় কবলিত হয়। সেখানে নিচু ভূমি এবং বৃষ্টির পানি সহজে নিষ্কাশন না হওয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে। এর আগেও টেক্সাসের ইতিহাসে অনেক বড় বন্যা দেখা গেছে। 1900 সালের বন্যায় গালভেস্টন দ্বীপ এবং
উপকূলীয় শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। Texas, Ohio, and Wisconsin. ইমতিয়াজ আহমেদ, RTV। পাকিস্তানের করাচিতে একটি বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত 14 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। শুক্রবার দেশটির স্থানীয় সময় বিকালে এই ভবন ধসের ঘটনাটি ঘটে। হতাহতদের উদ্ধারে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন দফতর। এদিকে ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে দেশটির সিন্ধু প্রদেশের সরকার। পাশাপাশি ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় শোক জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আইনে পরিণত হলো যুক্তরাষ্ট্রের কর ও ব্যয় সংক্রান্ত ওয়ান বিগ বিউটিফুল বিলটি। শুক্রবার বিলটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিতে কর হ্রাস, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো রয়েছে। এর আগে তীব্র বিতর্কের মধ্যেই কংগ্রেসে অল্প ব্যবধানে পাশ হয় বিলটি। ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি। বিলটি নিয়ে বিরোধী ডেমোক্র্যাট থেকে শুরু করে খোদ রিপাবলিকানদের মধ্যে দ্বিমত থাকলেও এটি মেক আমেরিকা গ্রেট এগেইন বাস্তবায়নের জন্য একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন ট্রাম্প। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা দিবস। আতশবাজি ফাটিয়ে দিনটি উদযাপন করেছে নিউ ইয়র্কের মানুষ। সবার চোখে মুখেই ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দিবসটি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিভিন্ন রাজ্যের প্রধানেরা বিশেষ বাণী দেন। নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের তথ্যচিত্রে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাচ্ছেন অর্ণব প্রসাদ। 249তম স্বাধীনতা দিবস উদযাপন করল নিউ ইয়র্কবাসী। শুক্রবার 4 জুলাই দেশটির স্বাধিকার আন্দোলনে আত্মাহুতি দেয়া বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান আমেরিকান নাগরিকরা। দিবসটি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন রাজ্যের প্রধানরা বাণী দেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস অক্ষুণ্ণ রাখতে ঐক্য ও সংহতির আহ্বান জানান তারা। এদিন নিউ ইয়র্কে মেসিস ফায়ারওয়ার্ক দেখার জন্য ভিড় জমান আমেরিকানরা। বিশ্বের নানা দেশ থেকেও পর্যটকেরা ছুটে আসে মনোমুগ্ধকর আয়োজনের অংশ হতে। দেশটির স্থানীয় হাডসন ও ইস্ট রিভারের পারে ভিড় জমান তারা। আন্তর্জাতিকভাবে বিখ্যাত মেসিস ফায়ারওয়ার্ক। প্রতি বছরই এটি দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। 1776 সালের 2 জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকান কংগ্রেস। এর 2 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। প্রত্যেক বছর 4 জুলাই দেশটির স্বাধীনতা দিবস উদযাপিত হয়। অর্ণব প্রসাদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।